শেষ 10 দিন জাগার চেষ্টা করে গোটা রাত, আর বিশেষ করে শেষ 10 দিনের যে বেজোড় রাতগুলি রয়েছে 21, 23, 25, 27, 29, এই রাতগুলিতে লাইলাতুল কাদার তালাশ করবেন। একটা লাইলাতুল কাদার যদি পেয়ে যান তাহলে 83 বছর 4 মাসের নফল ইবাদতের চাইতে উত্তম। লাইলাতুল কাদের খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম। হাজার মাসে হয়ে যায় 83 বছর 4 মাস। তাহলে একটা লাইলাতুল কাদার দিয়ে একটা মানুষের আয়ু 83 বছর সাধারণত হয় না, এতটা আপনি নেকি পেয়ে গেলেন। বেশি বেশি জিকির আজকার করবেন। জিকির এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে সবচাইতে বেশি করে করতে বলেছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, খুব বেশি বেশি আল্লাহকে স্মরণ কর। কিন্তু সুন্নতি জিকির হইতে হবে, অসম্পূর্ণ বাক্যের জিকির হবে না, আল্লাহ জিকির হবে না, ইল্লাল্লাহ জিকির হবে না, হু হু জিকির হবে না। এরা সমস্ত গুমরাহ পথভ্রষ্ট যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, হু 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 জিকির করে, ছয় লতিফার জিকির করে, ফাস আনফাসের জিকির করে, সমস্ত গুমরাহ পথভ্রষ্ট এরা। ভালো করে শুনে রাখেন। তাহলে জিকির কি করতে হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইভাবে পূর্ণাঙ্গ বাক্যের জিকির করবেন। কিন্তু মানুষের হিম্মত ধীরে ধীরে এত বেশি কমে গেছে যে এখন শুধু খুঁজে যে কোথায় শুধু সংখ্যা পুরা করা নামাজ পাওয়া যায়। আধা ঘন্টা তারাই পড়ে আসলে মনে করে যে আমি বিশাল কাজ করে দিয়ে দিয়েছি, বিশাল কাজ করেছি। আর পাশাপাশি কোনো মসজিদে যদি 45 মিনিট 1 ঘন্টা তারাবি হয় তো ওই মসজিদ আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আর কোনো মসজিদে যদি দেখে যে এখানে আধা ঘন্টা 25 মিনিটে তারাবি শেষ হচ্ছে, ওই মসজিদে জায়গা পাওয়া যায় না। এখানেও সৌদি আরব তারাবির সালাতুত তারাবি, তারাবির নামাজ, এই তারাবির নামাজ রমজান মাসে এর নাম তারাবি, আর অন্য মাসে এটির নাম তাহাজ্জুদ। একই নামাজের বিভিন্ন নাম, আলাদা নয়। আমাদের দেশে অধিকাংশ ওই সব সমাজে, যে সব সমাজে ইসলামের সঠিক মেসেজ যায়নি, ভুল মিশানো ইসলাম পৌঁছেছে, ভুল ধারণা ইসলামের বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে রয়েছে, তারা মনে করে যে তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। তাদের এই সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা রয়েছে, সঠিক তথ্য তারা উদ্ঘাটন করতে পারেনি। তাদের বড় বড় আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম স্বীকার করেছেন যে যেই নামাজ তারাবি সেই নামাজের অপর নাম হচ্ছে তাহাজ্জুদ। এই জন্য দেখেন তারাবির নামাজের সংখ্যা হচ্ছে 8 3 11 রাকাত, আর তাহাজ্জুদ গোটা বছর 8 3 11। পার্থক্য হচ্ছে রমজান মাসে জামাত সহকারে পড়াটা ভালো, আর অন্য মাসে তাহাজ্জুদ পড়বেন যত গোপনে একা একা পড়বেন অথবা আপনার পরিবারকে না আপনার ঘরে পড়বেন নির্জনে তত বেশি ভালো। কিন্তু একই নামাজের বিভিন্ন নাম, বরং হাদিসে 5টি নাম এর উল্লেখ করা হয়েছে। এর নাম হচ্ছে তারাবি, এর নাম হচ্ছে তাহাজ্জুদ, এরই নাম হচ্ছে কিয়ামুল লাইল, এর নাম হচ্ছে রমজানে হলে কিয়ামে রমজান, এর 5 নম্বর নাম হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজ, রাতের কিয়াম গোটা বছরকে শামিল, আর যখন কিয়ামে রমজান বলে রমজান মাসের কিয়াম মানে রমজান মাসের তারাবি। এই নয় যে শেষ রাতে পড়লে কিয়ামের নামাজ পড়লাম আর এই রাতে এসা পরে পড়লে তারাবি পড়লাম। এগুলো সাধারণ মানুষের কথা, যারা ইসলাম সম্পর্কে কিছু বেশি জানে না তাদের কথা। কিন্তু একই নামাজ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে হোক অথবা অন্য কোনো মাসে হোক 11 রাকাত পড়েছেন, কিন্তু কোয়ালিটি অনেক সুন্দর। 11 রাকাত 5 ঘন্টা 6 ঘন্টা পড়েছেন। সাহাবায়ে কেরামদের আশঙ্কা হয়েছে আর গিয়ে সাহরি পাবো না হয়তো, এইরকম নামাজ। কিন্তু মানুষের হিম্মত ধীরে ধীরে এত বেশি কমে গেছে যে এখন শুধু খুঁজে যে কোথায় শুধু সংখ্যা পুরা করা নামাজ পাওয়া যায়। আধা ঘন্টা তারাই পড়ে আসলে মনে করে যে আমি বিশাল কাজ করে দিয়ে দিয়েছি, বিশাল কাজ করেছি। আর পাশাপাশি কোনো মসজিদে যদি 45 মিনিট 1 ঘন্টা তারাবি হয় তো ওই মসজিদ আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আর কোনো মসজিদে যদি দেখে যে এখানে আধা ঘন্টা 25 মিনিটে তারাবি শেষ হচ্ছে, ওই মসজিদে জায়গা পাওয়া যায় না। এখানে বিভিন্ন মহল্লাতে, পাশাপাশি আমি এক জায়গায় বাস করতাম, 14 বছর থেকেছি। 4টা মসজিদ, 4 মসজিদের মধ্যে যেই মসজিদটা সবচেয়ে ছোট মসজিদ 25 মিনিটে আধা ঘন্টায় তারাবি হয়, ওইখানে বাইরেও লোক নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। আর পাশেই কাম্বার মসজিদ, বিশাল মসজিদ, সেখানে লম্বা 1 ঘন্টার নামাজ হচ্ছে, ওখানে অনেক কম।
আশেপাশে আরো দুটো মসজিদ, একেবারে মুসল্লি কম। জি, তাহলে মানুষের ইমানের অবস্থা কি চিন্তা করুন। কত সুবিধাবাদী হয়েছে ধর্মের ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে, স্থায়ী জগতের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে সুবিধাবাদী। এত ধার ধারে না, এত প্রয়োজন নেই, যথেষ্ট হয়ে গেছে। কিন্তু পয়সা পেট ভরে না, জাহান্নাম হয়ে গেছে পেট। জাহান্নাম হয়ে গেছে। দেশে টাকা রাখতে পারে না, এখন বিদেশে রেখেও শান্তি পাই না, বিদেশে পাচার করেও শান্তি পাই না। আল্লাহ এদের সর্বনাশ করুক, যারা পেট পূজার পিছনে ছুটেছে, এবং ভালো মানুষদের সংখ্যাকে আল্লাহ বৃদ্ধি করুক। তো তারাবির নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। এর ফজিলত, যদিও কাজটি সুন্নাত, কিন্তু এর ফজিলত সেম রোজা রাখার ফজিলত। সহিহ বুখারী মুসলিমের হাদিসে সেই হাদিসের দ্বিতীয় অংশ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশায় তারাবি পড়বে, কিয়ামে রমজান করবে, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। একই ফজিলত, কিন্তু তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই। এই জন্য বলছি, আমাদের সমাজের অনেক মানুষ ভুল ধারণা রাখে যে তারাবি না পড়তে পারলে রোজা হবে না। এটা একেবারে মূর্খতা, জাহালাত। তারাবি আলাদা নামাজ, সুন্নত নামাজ। সুন্নত করতে পারলে না সে যে রোজাই হবে না, এটা কোন মূর্খামি হইল? সুতরাং ভালো করে শুনে রাখেন, রোজা ফরজ আলাদা ইবাদত, আর তারাবি সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটি আলাদা ইবাদত। তারাবির ফজিলত বড়ই গুরুত্ব রয়েছে, বড়ই ফজিলত রয়েছে, যেমন রোজা রমজানের বড়ই ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিয়মিত তারাবিগুলো সুন্দর করে আদায়ের তৌফিক দান করেন, এবং তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গোটা বছর তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা বলছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাত। রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতে বেশি পড়তেন না। স্পষ্ট হাদিস। রমজান মাসে 11 পড়তেন আর অন্য মাসে 11 পড়তেন, কিন্তু ইউসাল্লি আরবান, প্রথম 2 করে যে 4 পড়তেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এত দীর্ঘায়িত করতেন, এত সুন্দর করে নামাজ পড়তেন যে জিজ্ঞাসাই করো না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইতো, এত সুন্দর করে পড়তেন। তো ওই রকম দীর্ঘ সময় ধরে 2 রাকাত নামাজে ধরেন 2 ঘন্টা লাগিয়ে দেওয়া, এটি রাসূলুল্লাহ সাহাবাই কেরামদের বৈশিষ্ট্য ছিল, ঈমান ছিল, জজবা ছিল। কিন্তু আজকালকার মানুষের পক্ষে সম্ভব নয়, যার ফলে কিছু লোকেরা সংখ্যা বাড়িয়েছে, কিন্তু সেটা সংখ্যা বাড়িয়ে 20 তারাবি, এটা মন গড়া কথা, এটি জাল কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও 20 রাকাত তারাবি পড়েননি। ভালো করে শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী তারাও 20 পড়েননি। বরং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 30 দিনের জামাত করার নির্দেশ দিলেন, মুয়াত্তা মালিকের সহিহ হাদিস, উবাই ইবনে কাব সাহাবী হাফেজে কোরআন, আলেমে দ্বীনকে, কারি সাহেবকে এবং তামিম দারি 2 কারিকে, তাদেরকে বললেন যে আইয়াকুম আলিন নাসে বে 11 রাকাতান, 11 রাকাত যেন পড়ায় তারা। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ ছিল, ফরমান ছিল যে 11 রাকাত, এটি উমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত। সুতরাং আমাদের দেশের সোশ্যাল মিডিয়াতে অথবা টিভিগুলিতে ভুল তথ্য কিছু আলেমরা দিয়ে থাকে, বলে যে উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত সুন্নাত, এটাও ভুল কথা, এটাও ভুল কথা। ভালো করে শুনুন, উমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নত 20 নয়, তবে ধীরে ধীরে সংখ্যা বাড়াইতে শুরু করেছে ব্যক্তি পর্যায়ে। লোকেরা কেউ 20 পড়তো, কেউ 30 পড়তো, কেউ 36 পড়তো, কেউ 41 পর্যন্ত পড়তো বেতর সহ। তাবেঈনদের যুগে কেউ সেটা ব্যক্তি আমল, আপনি 100 পড়তে পারেন, সারা রাত আপনি 100 রাকাত পড়েন, তাতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। আপনি 40 পড়েন, আপনি 60 পড়েন, কোনো অসুবিধা নেই। তারপরে শেষখানে এক পড়ে নেন, বেতর পড়ে নেন। সলাতুল লাইলি মাসনা মাসনা, নবী বলছে রাতের নামাজ হচ্ছে 2 করে পড়ো। ফাইদা খাসি আহাদাকুমুস সুবহা, যখন ভোর হওয়ার আশঙ্কা হবে, যখন ফজর আজান হয়ে যেতে পারে আর সময় নেই, অথবা সাহরি খেতে হবে, টাইম নেই, তখন সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত পড়েন, 1 রাকাতও বেতর আছে। আর আমাদের দেশীয় আপনার যে মজহাব, প্রচলিত মজহাব, সংখ্যাগরিষ্ঠ মানুষ যে মজহাবে বিশ্বাস করে, সেই মজহাবে নাকি 1 রাকাত নামাজই না, এটাও ভুল ফতোয়া।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদাতান বলেছেন। এই আরব দেশে অন্তত বেতনের হিসাব করতে গিয়ে ওয়াহিদ মানে বুঝে গেছে, ওয়াহিদ মানে এক, এটা সবার জানা আছে। ফাইদা খাশি আহাদুকুম সুবহা সাল্লা রাকাতান ওয়াহিদা, যখন ভোর হওয়ার আশঙ্কা হবে তখন এক রাকাত পড়ে নেবে, তুই এক রাকাত নামাজ আছে, এতে কোনো সন্দেহ নেই। জি, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং সংশোধনের তৌফিক দান করেন, ভুল ধারণাগুলি দূর করার তৌফিক দান করেন। রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করা, গোটা বছর তেলাওয়াত করবেন, এই নয় যে রমজান তেলাওয়াতের মাস শুধু। কিছু মানুষ আছে 11 মাস কোরআন ছুঁয়ে দেখবে না, আর রমজান মাস আসলে কোরআন খতম করতেই হবে, একটা খতম তো দিতে হবে, এটাও ভুল ধারণা। কিন্তু কোরআনের সাথে সর্বদা একটা সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, তেলাওয়াতের সম্পর্ক, অর্থ বোঝার সম্পর্ক, আমল করার সম্পর্ক, তারপরে সেটা দাওয়াত দেওয়া, মানুষকে কোরআনের দিকে আহ্বান করার সম্পর্ক, কোরআনী জীবন গড়ার সম্পর্ক সবসময় থাকতে হবে। যে দিকগুলি বললাম যে আপনার সারা জীবন কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে। 11 মাস কোরআন ছুঁয়ে দেখবেন না, কোরআনের ওপর ধুলো বালির পলি পড়ে গেছে। হ্যাঁ, আর তারপরে রমজান আসছে তখন ঝেড়ে ঝেড়ে সাফ করে কোরআন নিয়ে বসছেন, এটা ইসলামী তরিকা নয়, এটা নবী সাহাবায়ে কেরামদের আদর্শ নয়, এটা তাবিন তাবা তাবিন আদর্শ নয়, এটা ভালো মুসলিমের চরিত্র নয়। ভালো মুসলিমের সম্পর্ক কোরআনের সাথে সব সময় থাকবে, সকাল বিকাল থাকবে তেলাওয়াতের, এবং কোরআন বোঝার চেষ্টা করবে, কোরআনের দিকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবে, কোরআনের বাস্তবায়নের চেষ্টা করবে, এবং কোরআনের শিক্ষার প্রচার প্রসার হোক, এবং কোরআনের অনুসারীরা শক্তিশালী হোক, পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, এর জন্য সার্বিক চেষ্টা করবে। এই হচ্ছে কোরআনী জীবন। আল্লাহ যারা বোঝার তৌফিক দান করেন। তো কোরআনে কারীম বিশেষভাবে রমজান মাসে পাঠ করবেন, কারণ রমজান মাস হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস। রমজান মাসে কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে। রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন প্রত্যেক রাতে, এশা পরে চলে আসতেন, আর ফজর আগ পর্যন্ত দীর্ঘ সময় জিবরাইল অবস্থান করতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতেন, শোনাতেন, শুনতেন। কানা ইউআরিযুল কোরআন, জিবরাইল আলাইহিস সালামকে প্রত্যেক রাতে কোরআন শোনাতেন, দৌড় করতেন, আমাদের দেশের হেফজখানার ভাষায় মোরাজা করতেন, রিভাইজেশন করতেন। জি, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত কোরআনের সাথে কাটাতেন, জিবরাইল আলাইহিস সালামের সাথে বসে। সুতরাং রমজান মাস হচ্ছে কোরআনের মাস। সালাফে সালেহিনগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন কোরআনে কারীমকে সময় দিতেন রমজান মাসে। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ এবং অসংখ্য সাহাবায়ে কেরামদের সিনিয়র ছাত্র, তার আমল ছিল ইজা দাখালা রমজান, তিনি বড় মুহাদ্দিস ছিলেন। হাদিসের কিতাবে জুহরি, ইমাম জুহরি রাহিমাহুল্লাহ খুব বড় মুহাদ্দিস। যখন রমজান মাস আসতো তখন তিনি হাদিস চর্চা ছেড়ে দিতেন, হাদিসের পড়াশোনা ছেড়ে দিতেন, হাদিসের শিক্ষা দেওয়া ছেড়ে দিতেন। হাদিস নিজেও মুখস্থ করতেন না এবং হাদিসের শিক্ষাও দিতেন না ছাত্রদেরকে। বলতেন ফাইন্নামা হুয়া তিলাওয়াতুল কোরআন, রমজান মাসে কোরআন তেলাওয়াতের মাস, ওয়া ইতআমুত তাআম, এবং গরিব বা অভাবীকে অন্ন দানের নাম বা ইফতার করাবার মাস। ইফতার গরিবকে নয়, ইফতার সচ্ছল মানুষকে করানো যায়, আর যখন দান সাদকা করবেন তখন গরিবকে দেবেন। জি, তো সালাফে সালেহিন গণ কোরআনের তেলাওয়াতের খুব গুরুত্ব দিতেন এবং এর অনেক ফজিলত রয়েছে। ইনশাআল্লাহ তো একদিন শুধু কোরআন তেলাওয়াতের ফজিলত নিয়ে আলোচনা করব। 4 নম্বর আমল রমজান মাসের, তা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কারণ এই সময়টা হচ্ছে আপনার আমার ইমানের অনুকূলে, পরিবেশটাও ভালো মোটামুটি। এই সময়টায় মুসলিম সমাজে অনেক ভালো কাজ হচ্ছে, যেই 11 মাসে এই কাজগুলি হয় না। হয়তো ভালো মানুষের সংখ্যা বেড়েছে এবং ভালো কথাবার্তা শুনতে পাচ্ছেন, ভালো পরিবেশে আছেন, ভালো অবস্থায় আছেন। এই অবস্থায় যদি তওবা না করেন তার কখন তওবা করবেন আপনি? সুতরাং রোজার দিনগুলিতে বেশি বেশি তওবা ইস্তেগফার করুন। তওবা মানে গুনাহগুলি বন্ধ করেন, অনুতপ্ত হন, প্রতিজ্ঞা করেন আর গুনাহ করব না, গুনাহে জড়াবো না। ইস্তেগফার মানে অতীতে যে গুনাহ হয়েছে এর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আর এই সম্পর্কে যেসব সুন্নতি বাক্য রয়েছে, হাদিসে জিকির রয়েছে, সেগুলি পাঠ করেন, নিজের ভাষায় তওবা করেন, কোনো দোষের কথা নাই। তওবা করার জন্য হুজুরের কাছে যেতে হবে না, তওবা করার জন্য কোনো পীরের কাছে যেতে হবে না, তওবা করার জন্য আপনার গুনাহর কথা গিয়ে কোনো আলেমকে জানাইতে হবে না যে আমি এইরকম পাপী, তবে এরকম পাপ করেছি, আমাকে একটু তওবা করিয়ে নেন। এগুলো হচ্ছে ব্রাহ্মণদের তরিকা, এগুলো হিন্দুদের থেকে নেওয়া তরিকা, এগুলি হচ্ছে সুফি ইজমে পীর মুরিদের গুমরাহি তরিকা।
না, আপনাকে আল্লাহ মান ইজ্জত ঢেকে রেখেছেন, আপনি নির্জনে গুনাহ করেছেন, আপনি কেন কোনো আলেমকে বলতে যাবেন? কেন কোনো পীর ভণ্ডকে বলতে যাবেন? কেন কোনো সুফিকে বলতে যাবেন? কেন কোনো মুরব্বীকে বলতে যাবেন? কাউকে বলবেন না। আপনি আপনার রবকে বলবেন যে আল্লাহ আমি গুনাহ জানেন না, অথবা কিছু মানুষ জেনে গেছে, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। তোমার আসামের কাঠগড়া থেকে যদি মুক্তি লাভ করতে পারি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতা। সুতরাং কাউকে নিজের গুনাহ ডিটেলস জানাবেন না যে আমি এই করেছি, বরং গুনাহ সম্পর্কে চর্চা করা, গুনাহ সম্পর্কে কারো সাথে আলাপ আলোচনা করা, এটি তওবা কবুলে বাধাগ্রস্ত করতে পারে। কারণ তাহলে আপনি নির্লজ্জ, তাহলে আপনি বেহায়া, যে আপনি বিভিন্ন পাপ করার পরে বলছেন আমি এটা সুদ খেয়েছি, তো আমি ঘুষ খেয়েছি, তো আমি জেনা করেছি, নাউজুবিল্লাহ, আমি এই কাজ করেছি, আমি এই কাজ করেছি, আমি আরাম খেয়েছি। না, কেন বলবেন? আল্লাহ লুকিয়ে রেখেছেন, আপনি লুকিয়ে রাখুন, এবং লুকিয়ে লুকিয়ে গোপনে আল্লাহকে বলুন যে আল্লাহ আমাকে মাফ করে দাও। আর মানুষের যদি হক হয় তো হকগুলি আদায় করে দেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। বলছিলাম 4 নম্বর আমলের কথা, যে তওবা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন সংক্ষেপে, আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা চাইছি। ওয়া আতুবু ইলাইহি তার কাছে আমি তওবা করছি, মানে ফিরে আসছি, প্রত্যাবর্তন করছি। আর একটি দোয়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইভাবে ইস্তিগফার করবেন। কিন্তু আমাদের দেশে যা কিছু শিখেছে, ভেজাল শিখিয়েছে। আমাদের দেশে ছোটকাল থেকে তওবা ইস্তিগফারের দোয়া বড় বড় আলেম বক্তারা কি পড়াইতো? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই যে রব্বি আর মিন কুল্লি যাম, এটা বানানো, কোনো হাদিসে নেই। আরে জয়ীফ হাদিসও নেই, ভালো করে শুনে রাখেন। তা আপনি ভুল কথা কেন বলবেন? আপনি সহিটা শিখবেন না আর ভুল শিখবেন, এটা কেমন কথা হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো মোবারক বাণী, সেগুলোতে বরকত আছে, সেগুলি পাঠ করেন, আপনি সেগুলি মুখস্থ করেন, অথবা নিজের ভাষায় বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি তওবা করছি, আমি অনুতপ্ত লজ্জিত আল্লাহ। আপনি কান্নাকাটি করেন আল্লাহর সামনে, নিজের ভাষাতে করেন আপনি, তাহলে আপনার জীবনে পরিবর্তন ঘটবে। কি বলছিলাম? তওবা ইস্তিগফার, তওবা যার জানা আছে যে এই গুনাহ করেছি, তাহলে সে গুনাহগুলি ধরে ধরে দোয়া আল্লাহর কাছে, তওবা, আল্লাহ এই গুনাহগুলি থেকে আমি তওবা করছি। আর যদি অজানা থাকে, জানা নেই, আপনার চোখে পড়ছে না, মেলা গুনাহ হয়তো আছে বা খেয়ালে নেই, আপনি আমভাবে তওবা কর, সাধারণভাবে, যে আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমি তওবা করছি। রব্বুল আলামিন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, তাতেই রয়েছে সফলতা। যদি সফল হতে চাও তো আল্লাহর কাছে তওবা করে ফিরে এসো। সূরা নূরের আয়াত নম্বর 31 আল্লাহ ইরশাদ করছেন। 5 নম্বর নেক আমল রমজান মাসের, সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করা। দোয়া সবসময় করবেন, কিন্তু রমজান মাসে আরো বেশি দোয়া করবেন, মোবারক মাস। এই জন্য রোজা রমজানের আলোচনার জায়গাতে ওই পাশাপাশি একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে রমজানের রোজার কথা আগে আল্লাহ বর্ণনা করছেন, তারপরে দোয়া, তারপরে আবার রোজা রমজানের কথা বর্ণনা করেছেন। মাঝখানে দোয়া প্রসঙ্গ কেন আল্লাহ নিয়ে এসেছেন? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দা যখন আমার সম্পর্কে, হে নবী, তোমাকে জিজ্ঞাসা করে আল্লাহ কাছে যে আস্তে দোয়া করব, নাকি দূরে যে চিল্লে আল্লাহকে ডাকবো, চিৎকার করে ডাকবো? সাহাবীরা জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন আল্লাহ তার জবাবে আয়াত নাযিল করলেন, ফাইন্নি করিব, আমি কাছে। কিন্তু আল্লাহ কাছে জ্ঞানের দিক থেকে কাছে, এলমের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, রক্ষণাবেক্ষণের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, কিন্তু সত্তাগতভাবে আল্লাহর জাত একাকার হয়নি। আল্লাহর জাত সত্তাগতভাবে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, 7 আসমানের ওপর আরশে আজ, মহান আরশে আছে। এটা হচ্ছে ইসলামিক আকীদা। আল্লাহর জাত কোথায়? যদি আপনাকে জিজ্ঞাসা আল্লাহ কোথায়, বলবেন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে 7 আসমানের উপর আল্লাহ আরশে আছেন। কারণ কোরআনে আল্লাহ বহু আয়াত আল্লাহ বলেছেন যে আকাশের ওপরে, সমস্ত সৃষ্টির ওপরে যিনি সুউচ্চ সুমহান, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তিনি সুউচ্চ সুমহান, তিনি আর রহমান ও আল আরশে ইস্তাওয়া, আরশে সমুন্নত, আরশে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন কাছে আছেন তার জ্ঞানের দিক থেকে, একবারে কাছে। হ্যাঁ, আপনার পাশের লোক শুনতে পাবে না, কিন্তু আল্লাহ মনের কথা জানছেন, অন্তরের কথা জানছেন। জি, বিভিন্ন দিক থেকে
আল্লাহ রব্বুল আলামিন কাছেই, কিন্তু আল্লাহ জাতের দিক থেকে সত্যগত দিক থেকে আল্লাহ আরশে আজিম। বলছিলাম যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। অজিবদা দাওয়াত দা, আল্লাহ বলছেন আমি দোয়াকারীর দোয়া শুনি, ডাকে সাড়া দিই। এজা দান, যখন দোয়া করি, ফালিয়াস্তাজিবুলি, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহর ডাক হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়তে এসো, ওই ডাকে সাড়া দিতে হবে। আপনি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাকে সাড়া দিবেন না, আর আপনি হাত তুলে দোয়া করবেন, বেনামাজি আধা নামাজি, মাঝে মাঝে আজান হচ্ছে আর নামাজ পড়েন না, আপনি জানছেন না, ঘুমিয়ে থেকে যাচ্ছেন, আর আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে, এটা হবে না। ফালিয়াস্তাজিবুলি, আমার ডাকে সাড়া দাও, আল্লাহ বলছে। ওয়ালিউমিনু বি, আমার পর ইমানদার হও, ইমানটা কামিল করো, ভালো ইমান করো, ইমানে নবায়ন করো। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে সঠিক পথ পাবে, তাহলে দোয়ার সঠিক রাস্তা পাবে, তাহলে দোয়া কবুল হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং রব্বুল আলামিন ফরজ ওয়াজিব আদায়ে তৌফিক দান করেন, হারাম নাজায়েজ জীবন থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। 6 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দান সাদকা করা। সারা বছর দান করবেন, কারণ গরিব সারা বছর আছে, অভাবী সারা বছর আছে, সুতরাং তাদের পাশে দাঁড়াইতে হবে। কিন্তু রমজান মাস হচ্ছে বেশি বেশি দান সাদকার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল কখন হইতেন? রমজান মাসে। কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস, সহিহ বুখারীর হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু সবচেয়ে বড় দানশীল ছিলেন, সবচেয়ে বড় দাতা ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন রমজান মাসে। হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে মোলাকাত করতেন, রাতে এসে দেখা করতেন, যেহেতু গোটা রমজানে জিবরাইল আসতেন, তাহলে বোঝা গেল যে যত বড় ব্যক্তিত্বের সাথে আপনার সম্পর্ক থাকবে, তত বেশি আপনার ইমানদারি আরো বাড়তে হবে। আপনি আলেমের সন্তান, আপনি আলেমের ভাই বেরাদর, আপনি একজন আলেমের আত্মীয় স্বজন, আপনি আলেমের সাথে আপনি উঠা বসা রাখেন, আলেমের সাথে চলাফেরা রাখেন, আলেমের পাশাপাশি থাকেন, তাহলে আপনার আমল আরো ভালো হইতে হবে। কারণ জিবরাইল আলাইহিস সালাম যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ করতেন, অথবা জিবরাইল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন রমজান মাসে, তখন আরো বেশি দানশীল হয়ে যেতেন। এই কথা সহিহ বুখারীতে রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দানশীল ছিলেন যে ঝড়ো হাওয়া, যে দ্রুত বেগে হাওয়া, বাতাস, ঝড় যে প্রবাহিত হয়, যখন ঝড় প্রবাহিত হয় তখন এমনটা হয় না যে এখান দিয়ে ঝড়টা চলে গেল আর পাশে এদিকে ঝড় বইল না, সব জায়গায় ঝড়ো বাতাস প্রবাহিত হয় এবং দ্রুত বেগে সেটা প্রবাহিত হয়। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দানশীল ছিলেন যে কেউ তার দান থেকে বঞ্চিত থাকতো না, কেউ তার দান থেকে বঞ্চিত থাকতো না। এমনকি নিউ মুসলিমের আসতো, কালিমা পড়েছে, আর তারপরে সে কয়েকটা উট পেয়ে গেছে, জীবনে একটা উটের মালিক হইতে পারেনি, গরিব বেদুইন হয়তো যাযাবর, আর তারপরে গিয়ে গোটা বংশে গিয়ে দিল ঘোষণা করে যে আরে ইন্না মুহাম্মাদান ইউতি আতান মা ইউকসা মাহুল ফাকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান খায়রাত করছেন, এত বেশি দিচ্ছেন যে যদি ইসলাম কবুল করে নাও তো গরিব আর থাকবে না, অভাব আর থাকবে না, দলে দলে গোটা বংশ উঠে চলে আসছে আর সব ইসলাম কবুল করছে। আর তারপরে আস্তে ধীরে ইমান মজবুত হচ্ছে, একদিনে ইমান মজবুত হয় না। জরুরি নয় যে একদিনে ইমান পাকা হবে, কিন্তু বেঈমান মুনাফিক যেন ইসলাম কবুল করতে না আসে, কমপক্ষে বিশ্বাস নিয়ে আসবে, আল্লাহ পরকালে বিশ্বাস নিয়ে। ইমানের দুর্বলতা আসে, আস্তে আস্তে এই দুর্বলতা কেটে যাবে। তো 6 নম্বর আমলের কথা বললাম, বেশি বেশি দান সাদকা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান সাদকা করার তৌফিক দান করেন। আর নিকট আত্মীয় মুসলিম এবং নামাজি তারা বেশি হকদার। নিকট আত্মীয় মুসলিম, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় মুসলিম, আর তারপরে পাড়া প্রতিবেশী আর ধার্মিক যদি হয় তাহলে তারা বেশি হক রাখে। আর তার সাথে বেশি নিডি, বেশি অভাবী, যে যত বেশি অভাবী, যত ধার্মিক আর যত নিকট আত্মীয়, যত বেশি কাছের প্রতিবেশী, এরা বেশি হক রাখে, তারপরে অন্যরা। তারপরে 7 নম্বর আমল হচ্ছে রমজান মাসে পারলে একটা উমরা করবেন। রমজান মাসে উমরা করলে কি পাওয়া যায়? কে বলতে পারেন? 1 হজের সওয়াব পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান মাই, রমজান মাসে একটা উমরা করলে একটা আমার সাথে হজ করার নেকি পাওয়া যায়, হজের সমান সওয়াব। তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়।
সুতরাং কমপক্ষে একটা করে উমরা মাঝে মধ্যে রমজানে যাওয়ার চেষ্টা করবেন ছুটি পেলে। আল্লাহ যেন সকলকে নেক আমলে তৌফিক দান করেন। 8 নম্বর আমল, রমজান মাসের খাস একটি আমল রমজান মাসের শেষ 10 দিনে, সেটা হচ্ছে এতেকাফ করা। যারা ফ্রি আছেন, ছুটি আছেন, অবসর আছেন, মসজিদে 10 দিন এতেকাফ করবেন। আর মসজিদে হারাম বা মসজিদে নববী বা মসজিদে আকসা, এই 3টি মসজিদের এতেকাফ বেশি উত্তম। এছাড়া যদি এতেকাফ করতে হয় তাহলে পুরুষদেরকে জুমা মসজিদে এতেকাফ করতে হবে, আর মহিলারা ওক্তিয়া মসজিদে এতেকাফ করে। মহিলারা আমাদের দেশে মুসাল্লায় যায় নামাজে বসে নিজের ঘরের কোনায় এতেকাফ করে, এটা বেদাত, এটা জায়েজ নয়। এই ভুলটা সংশোধন করে। আমাদের দেশে অনেক মুরব্বী মহিলারা আছে, আর তারাও বাড়িতে মুসাল্লায় কোনাতে বসে গেছে, আর তারপরে সেখানে ঘরের মধ্যে এতেকাফ করছে, এটা জায়েজ নয়, এর কোনো প্রমাণ নেই। 9 নম্বর রমজান মাসের বিশেষ আমল, সেটি হচ্ছে লাইলাতুল কাদার তলাশ করা। শেষ 10 দিন জাগার চেষ্টা করে গোটা রাত, আর বিশেষ করে শেষ 10 দিনের যে বেজোড় রাতগুলি রয়েছে 21, 23, 25, 27, 29, এই রাতগুলিতে লাইলাতুল কাদার তলাশ করবেন। একটা লাইলাতুল কাদার যদি পেয়ে যান তাহলে 83 বছর 4 মাসের নফল ইবাদতের চাইতে উত্তম। লাইলাতুল কাদের খায়রুম মিন আলফে, 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসে হয়ে যায় 83 বছর 4 মাস। তাহলে একটা লাইলাতুল কাদার দিয়ে একটা মানুষের আয়ু 83 বছর সাধারণত হয় না, এতটা আপনি নেকি পেয়ে গেলেন। সুতরাং লাইলাতুল কাদার জাগার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। 10 নম্বর নেক আমল হচ্ছে লাইলাতুল কাদারের সাথে এই যে শেষ 10টি দিন অন্য প্রথম 10, দ্বিতীয় 10-এর চাইতে বেশি উত্তম। সুতরাং এই 10টি রাতে বেশি বেশি কঠোর পরিশ্রম করে ইবাদত করবেন, নেক আমল করবেন, লম্বা নামাজ পড়বেন, লম্বা দোয়া করবেন, জিকির আজকার করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। 11 নম্বর ইবাদত রমজান মাসে রোজাদারদেরকে ইফতার করানো। একজন রোজাদারকে ইফতার করালে যেই ব্যক্তি ইফতার করালো সেই ব্যক্তি যত লোক ইফতার করলো তাদের সওয়াব পেয়ে গেল। এই যে যারা এখানে ইফতার করাচ্ছে, খাবার দিচ্ছে, আমাদের সমান নেকি পাচ্ছে যত লোক এখানে ইফতার করছেন। এখানে আরেকটি কথা বলা ভালো, যেসব ভলেন্টিয়ার ভাইরা শ্রম দিয়ে মেহনত দিয়ে আপনাদেরকে ইফতার পরিবেশন করছেন, তারাও আপনাদের সমান নেকি পাবেন, কারণ আপনাদের তারা খেদমত করছেন। কেউ সময় দিয়ে, শ্রম মেহনত দিয়ে, কেউ টাকা পয়সা দিয়ে, ইফতারির খাবারের পয়সা দিয়ে নেকি নিচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা আমাদের যারা স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন আর লিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করছেন, আর আল্লাহর কাছে নেকির আশায় এই কাজ করে যাচ্ছেন, খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, তারা ইনশাআল্লাহ তাআলা রোজাদারের সমান নেকি পাবেন। আল্লাহ আমাদের নেকি কমিয়ে দেবেন না, বরং নিজের রহমত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন।